আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বস, আমি কি আসবো? এর আরবি অর্থ মুদির আনা ইজি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মুদির আনা ইজি, বস আমি কি আসবো? হ্যাঁ, আসো আসো। এর আরবি অর্থ আইওয়া তাআল তাআল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, তাআল তাআল অর্থ আসো আসো। আইওয়া তাআল তাআল, হ্যাঁ আসো আসো। বস বাকি টাকা দিন। এর আরবি অর্থ মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। আমার টাকা দরকার। এর আরবি অর্থ আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আমি কি তোমাকে টাকা দেইনি? এর আরবি অর্থ আনা মাই আতিক ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আতিক ফুলুস ইনতা, আমি কি তোমাকে টাকা দেইনি? তুমি 3000 দিয়েছ। এর আরবি অর্থ ইনতা আতিক তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আতিক অর্থ দিয়েছ, তালাতা অর্থ 3, আলফ অর্থ হাজার। ইনতা আতিক তালাতা আলফ, তুমি 3000 দিয়েছ। আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। এর আরবি অর্থ আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ। এখানে আনা অর্থ আমি, ইত্তেফাক অর্থ চুক্তি করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা আলফ অর্থ 5000। আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ, আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ কেন? এর আরবি অর্থ লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ ল্যাশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, জিব অর্থ দিয়েছ, তালাতা আলফ অর্থ 3000, ল্যাশ অর্থ কেন। লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ ল্যাশ, কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ কেন? কোথায় বাকি, টাকা কোথায়? এর আরবি অর্থ ওয়েন বাগি ফুলুস ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা, ওয়েন অর্থ কোথায়। ওয়েন বাগি ফুলুস ওয়েন, কোথায় বাকি, টাকা কোথায়? বস আমি সব সময় ফোন করি। এর আরবি অর্থ মুদির আনা আলাতুল ইত্তেসাল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ইত্তেসাল অর্থ ফোন করা। মুদির আনা আলাতুল ইত্তেসাল, বস আমি সবসময় ফোন করি। কিন্তু তুমি মোবাইল দেখো না। এর আরবি অর্থ লেকিন ইনতা মাফি শুফ জাওয়াল। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি শুফ অর্থ দেখো না, জাওয়াল অর্থ মোবাইল। লেকিন ইনতা মাফি শুফ জাওয়াল, কিন্তু তুমি মোবাইল দেখো না। মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি। এর আরবি অর্থ মোহাম্মদ সুগল জিয়াদা মশগুল আলাতুল। এখানে সুগল জিয়াদা অর্থ কাজ বেশি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সব সময়। মোহাম্মদ সুগল জিয়াদা মশগুল আলাতুল, মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি। হয়তো একদিন 2 দিন। এর আরবি অর্থ মুমকিন ওয়াহেদ ইয়ুম ইতিনিন ইয়ুম। এখানে মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ওয়াহেদ অর্থ এক, ইয়ুম অর্থ দিন, ইতিনিন অর্থ 2। মুমকিন ওয়াহেদ ইয়ুম ইতিনিন ইয়ুম, হয়তো একদিন 2 দিন। আমি 1 মাস ধরে অপেক্ষা করছি। এর আরবি অর্থ
আনা ওয়াহেদ শাহার ইন্তেজার, এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আনা ওয়াহেদ শাহার ইন্তেজার, আমি 1 মাস ধরে অপেক্ষা করছি। তুমি কোনো কিছুই বলো না, এর আরবি অর্থ ইনতা মাফি কাল্লাম আইসাই, এখানে ইনতা অর্থ তুমি, মাফি কাল্লাম অর্থ বলো না, আইসাই অর্থ কোনো কিছুই। ইনতা মাফি কাল্লাম আইসাই, তুমি কোনো কিছুই বলো না। 1 মাস শেষ, এর আরবি অর্থ ওয়াহেদ শাহার খালাস, এখানে ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ওয়াহেদ শাহার খালাস, 1 মাস শেষ। তুমি আমাকে টাকা দাওনি কেন, এর আরবি অর্থ ইনতা মাই আতিক ফুলুস ল্যাশ, এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা, ল্যাশ অর্থ কেন। ইনতা মাই আতিক ফুলুস ল্যাশ, তুমি আমাকে টাকা দাওনি কেন। না না, এটা ভালো না বস, এর আরবি অর্থ লা লা হাদা মাফি কয়েস মুদির, এখানে লা লা অর্থ না না, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, মুদির অর্থ বস বা মালিক। লা লা হাদা মাফি কয়েস মুদির, না না এটা ভালো না বস। আমি দিয়ে দিব, দেরি করব না, এর আরবি অর্থ আনা আতিক মাফি তাখির, এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করব না। আনা আতিক মাফি তাখির, আমি দিয়ে দিব, দেরি করব না। আমি অফিসে আসলে, এর আরবি অর্থ আনা ইজি মক্তব, এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মক্তব অর্থ অফিস। আনা ইজি মক্তব, আমি অফিসে আসলে। তুমি থাকো না, এর আরবি অর্থ ইনতা মাফি মৌজুদ, এখানে ইনতা অর্থ তুমি, মাফি মৌজুদ অর্থ থাকো না। ইনতা মাফি মৌজুদ, তুমি থাকো না। আমি তোমাকে পাই না, এর আরবি অর্থ আনা মাই হাতছেল ইনতা, এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা মাই হাতছেল ইনতা, আমি তোমাকে পাই না। আমার জরুরি টাকা লাগবে, এর আরবি অর্থ আনা আবগা ফুলুস দরুরি, এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। দেখো বস, শোনো, আর আরবি অর্থ শুফ মুদির ইসমা, এখানে শুফ অর্থ দেখো, মুদির অর্থ বস, ইসমা অর্থ শোনো। শুফ মুদির ইসমা, দেখো বস শোনো। আমি একজন কাজ করি নাই, এর আরবি অর্থ আনা ওয়াহেদ নফর মাফি সুগল, এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, মাফি সুগল অর্থ কাজ করি নাই। আনা ওয়াহেদ নফর মাফি সুগল, আমি একজন কাজ করি নাই। আমার সাথে 4 জন ছিল, এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর, এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মৌজুদ অর্থ ছিল, আরবা অর্থ 4, নফর অর্থ লোক। আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর, আমার সাথে 4 জন ছিল। আমি নতুন লোক, এর আরবি অর্থ আনা জেদিদ নফর, এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না, এর আরবি অর্থ আনা মাফি মালুম আরবি, এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বুঝি একটু একটু, এর আরবি অর্থ আনা মালুম শোয়াই শোয়াই, এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। আনা মালুম শোয়াই শোয়াই, আমি বুঝি একটু একটু। আমি জানি তুমি নতুন, এর আরবি অর্থ আনা মালুম ইনতা জেরিদ, এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বুঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইনতা জেদিদ, আমি জানি তুমি নতুন। তোমার কাজ আছে নাকি কাজ নেই, এর আরবি অর্থ ইনতা ফি সুগল ওয়ালা মাফি সুগল, এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি সুগল অর্থ কাজ নেই। ইনতা ফি সুগল ওয়ালা মাফি সুগল, তোমার কাজ আছে নাকি কাজ নেই। এখন আমার কাজ নেই, এর আরবি অর্থ আলহিন আনা মাফি সুগল, এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ।
আলহিন আনা মাফি শুগল, এখন আমার কাজ নেই। আমার একজন লোক দরকার, এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি আমার সাথে কাজ করবে, এর আরবি অর্থ ইনতা সুগল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা সুগল আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে কাজ করবে। হ্যাঁ, আমি কাজ করব, এর আরবি অর্থ আই ওয়া আনা সাউই সুগল। এখানে আই ওয়া অর্থ হে, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আই ওয়া আনা সাউই সুগল, হ্যাঁ আমি কাজ করব। ঠিক আছে, তুমি আগামীকাল এসো, এর আরবি অর্থ তাইয়েব ইনতা ইজি বকরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বকরা অর্থ আগামীকাল। তাইয়েব ইনতা ইজি বকরা, ঠিক আছে তুমি আগামীকাল এসো। ঠিক আছে বস, আমি কাল আসব, এর আরবি অর্থ তাইয়েব মুদির আনা বকরা ইজি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বকরা অর্থ কাল, ইজি অর্থ আসব। তাইয়েব মুদির আনা বকরা ইজি, ঠিক আছে বস আমি কাল আসব। একটু পরে যাব, এর আরবি অর্থ বাদ শোয়াইয়ার রোহ। এখানে বাদ শোয়াইয়া অর্থ একটু পরে, রুহ অর্থ যাওয়া। বাদ শোয়াইয়ার রোহ, একটু পরে যাব। আমি এখনই যাব, এর আরবি অর্থ আনা রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আনা রুহ আলহিন, আমি এখনই যাব। আমি কিভাবে যাব, এর আরবি অর্থ আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব, এর আরবি অর্থ কেফ সাউই শুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ। কেফ সাউই শুগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে, এর আরবি অর্থ হুয়া ওয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া ওয়েন রোহ, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে, এর আরবি অর্থ ইনতা অ্যাশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, অ্যাশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা অ্যাশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে, এর আরবি অর্থ হাদা মিন কাসার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাসার অর্থ ভেঙেছে। হাদা মিন কাসার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই, এর আরবি অর্থ আনা মাফি শোফ। এখানে আনা অর্থ আমি, শোফ অর্থ দেখা, মাফি শোফ অর্থ দেখি নাই। আনা মাফি শোফ, আমি দেখি নাই। বস, আমার টাকা লাগবে, এর আরবি অর্থ মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমার অনেক সমস্যা আছে দেশে, এর আরবি অর্থ আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আপনি এখন টাকা দিবেন, এর আরবি অর্থ ইনতা আলহিন আতিফুলুস।
এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। একটু ধৈর্য ধরো আহমেদ, এর আরবি অর্থ সবর শোয়াই ইয়া আহমদ। এখানে সবর অর্থ ধৈর্য, শোয়াই অর্থ একটু, ইয়া আহমদ অর্থ আহমেদ। সবর শোয়াই ইয়া আহমদ, একটু ধৈর্য ধরো আহমদ। আমার সাথে এখন টাকা নেই, এর আরবি অর্থ আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নেই। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, এর আরবি অর্থ ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। বন্ধু তুমি এখন কোথায় আছো, এর আরবি অর্থ সাদিক ওয়েন ইনতা মজুদ আলহিন। এখানে সাদিক অর্থ বন্ধু, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো, আলহিন অর্থ এখন। সাদিক ওয়েন ইনতা মজুদ আলহিন, বন্ধু তুমি এখন কোথায় আছো। তুমি কতদিন পরে আসবে, এর আরবি অর্থ ইনতা কাম ইউম বাদেন ইজি। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইউম অর্থ কতদিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে। ইনতা কাম ইউম বাদেন ইজি, তুমি কতদিন পরে আসবে। বস বাকি কাজ আগামীকাল করব, এর আরবি অর্থ মুদির বাগি সুগল সাউই বকরা। এখানে মুদির অর্থ বস, বাগি সুগল অর্থ বাকি কাজ, সাউই অর্থ করব, বকরা অর্থ আগামীকাল। মুদির বাগি সুগল সাউই বকরা, বস বাকি কাজ আগামীকাল করব। এটা আমার ছাতা, এর আরবি অর্থ হাদা হাগ্গি মিজ্জালা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, মিজ্জালা অর্থ ছাতা। হাদা হাগ্গি মিজ্জালা, এটা আমার ছাতা। আমি একজন লোক, এই কাজ পারবো না, এর আরবি অর্থ আনা ওয়াহেদ নফর হাদা সুগল মাই ইকদার। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মাই ইকদার অর্থ পারবো না। আনা ওয়াহেদ নফর হাদা সুগল মা ইকদার, আমি একজন লোক এই কাজ পারবো না। আমি কফি খাই না, চা খাই, এর আরবি অর্থ আনা মাফি শরাব গাহুয়া শরাব শাহী। এখানে আনা অর্থ আমি, মাফি শরাব অর্থ খাই না, গাহুয়া অর্থ কফি, শরাব শাহী অর্থ চা খাই। আনা মাফি শরাব গাহুয়া শরাব শাহী, আমি কফি খাই না, চা খাই। প্রতিদিন কাজ বেশি, এর আরবি অর্থ কুল্লু ইয়ুম শুগল ওয়াজেদ। এখানে কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, শুগল অর্থ কাজ, ওয়াজেদ অর্থ বেশি। কুল্লু ইয়ুম শুগল ওয়াজেদ, প্রতিদিন কাজ বেশি। সব লোকের খাওয়া শেষ, এর আরবি অর্থ আক্কেল খালাস কুল্লু নফরত। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, নফরত অর্থ লোকের। আক্কেল খালাস কুল্লু নফরত, সব লোকের খাওয়া শেষ। বস মাস শেষ বেতন দেন, এর আরবি অর্থ শাহার খালাস ইয়ামদির জিব রাতেব। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, ইয়ামুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, রাতেব অর্থ বেতন। শাহার খালাস ইয়ামুদির জিব রাতেব, বস মাস শেষ বেতন দেন। বাসা খালি তুমি আসো, এর আরবি অর্থ বেদ ফাদি ইনতা তাআল। এখানে বেদ অর্থ বাসা, ফাদি অর্থ খালি, ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো। বেদ ফাদি ইনতা তাআল, বাসা খালি তুমি আসো। আমার সাথে চলো, এর আরবি অর্থ এমসি সাওয়া সাওয়া আনা। এখানে এমসি অর্থ চলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমসি সাওয়া সাওয়া আনা, আমার সাথে চলো। এইটা আমার জানা নাই, এর আরবি অর্থ
হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এইটা, আনা অর্থ আমার, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ না জানা। হাদা আনা মাফি মালুম, এইটা আমার জানা নাই। এই কাজ নিষিদ্ধ। এর আরবি অর্থ হাদা শুগল মমনু। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মমনু অর্থ নিষিদ্ধ। হাদা শুগল মমনু, এই কাজ নিষিদ্ধ। একটা তোমার একটা আমার। এর আরবি অর্থ ওয়াহেদ ইনতা ওয়াহেদ আনা। এখানে ওয়াহেদ অর্থ এক বা একটা, ইনতা অর্থ তোমার, আনা অর্থ আমার। ওয়াহেদ ইনতা ওয়াহেদ আনা, একটা তোমার একটা আমার। টাকা আছে সম্মান আছে। এর আরবি অর্থ ফি ফুলুস ফি ইহতারাম। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ফি ইহতারম অর্থ সম্মান আছে। ফি ফুলুস ফি ইহতারম, টাকা আছে সম্মান আছে। টাকা নেই সম্মান নেই। এর আরবি অর্থ মাফি ফুলুস মাফি ইহতারাম। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই, ইহতারাম অর্থ সম্মান, মাফি ইহতারাম অর্থ সম্মান নেই। মাফি ফুলুস মাফি ইহতারাম, টাকা নেই সম্মান নেই। আমি গাড়িতে আছি বাইরে বৃষ্টি। এর আরবি অর্থ আনা সাইয়ারা মজুদ বাররা মাতার। এখানে আনা অর্থ আমি, সাইয়ারা অর্থ গাড়ি, মজুদ অর্থ আছি, বাররা অর্থ বাহিরে, মাতার অর্থ বৃষ্টি। আনা সাইয়ারা মজুদ বাররা মাতার, আমি গাড়িতে আছি বাইরে বৃষ্টি। বস আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। এর আরবি অর্থ মুদির আনা মারিদ আবগা ইজাজা মালানা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি, মালানা অর্থ আমার। মুদির আনা মারিদ আবগা ইজাজা মালানা, বস আমি অসুস্থ আমার ছুটি লাগবে। আপনি এত কথা বলেন কেন? এর আরবি অর্থ লেশ কাল্লাম ওয়াজেদ আন্তা। এখানে লেশ অর্থ কেন, কাল্লাম অর্থ কথা বলা, ওয়াজেদ অর্থ বেশি, আন্তা অর্থ আপনি। লেশ কাল্লাম ওয়াজেদ আন্তা, আপনি এত কথা বলেন কেন? আমার ঘুম আসছে না। এর আরবি অর্থ হাগ্গি নোম মাই ইজি। এখানে হাগ্গি অর্থ আমার, নোম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসছে না। হাগ্গি নোম মাই ইজি, আমার ঘুম আসছে না। আমার বস খুব ভালো লোক। এর আরবি অর্থ আনা মুদির মিয়া মিয়া নফর। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। আনা মুদির মিয়া মিয়া নফর, আমার বস খুব ভালো লোক। 10 দিন পরে আসব। এর আরবি অর্থ আশারা ইয়ুম বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, ইয়ুম অর্থ দিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসব। আশারা ইয়ুম বাদেন ইজি, 10 দিন পরে আসব। আমি বেশি টাকা চাই না। এর আরবি অর্থ আনা মা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, মা এবি অর্থ চাই না, জিয়াদা অর্থ বেশি বা অনেক, ফুলুস অর্থ টাকা। আনা মা এবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই না। ব্যাগে কি আছে দেখাও। এর আরবি অর্থ শোফ অ্যাশ ফি শান্তা। এখানে শোফ অর্থ দেখাও, অ্যাশ অর্থ কি, ফি অর্থ আছে, শান্তা অর্থ ব্যাগে। শোফ অ্যাশ ফি শান্তা, ব্যাগে কি আছে দেখাও। আমি বেতন বাড়িয়ে দিব। এর আরবি অর্থ আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বাড়িয়ে বা বেশি। আনা আতিক রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। তুমি এখানে কাজ করবে যাবে না। এর আরবি অর্থ ইনতা হেনা সুগল মাফির রোহ। এখানে ইনতা অর্থ তুমি, হেনা সুগল অর্থ এখানে কাজ করবে, মাফির রোহ অর্থ যাবে না। ইনতা হেনা সুগল মাফির রোহ, তুমি এখানে কাজ করবে যাবে না। টিকিট দাও বাংলাদেশ যাব। এর আরবি অর্থ জিপ টিকিট আনা রোহ বাংলাদেশ। এখানে জিপ টিকিট অর্থ টিকিট দাও, আনা রোহ অর্থ আমি যাব।
জিপ টিকিট আনা রোহ বাংলাদেশ, টিকিট দাও বাংলাদেশ যাব। আমি বাংলাদেশ চলে যাব, এর আরবি অর্থ আনা রোহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আনা রোহ বাংলাদেশ, আমি বাংলাদেশ চলে যাব। আমার তোমার কাজ লাগবে না, এর আরবি অর্থ আনা মাই আবগা শুগল ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, শুগল ইনতা অর্থ তোমার কাজ। আনা মাই আবগা শুগল ইনতা, আমার তোমার কাজ লাগবে না। আমি সব কাজ করি, অনেক কাজ থাকে, এর আরবি অর্থ আনা কুল্লু শুগল ফি শুগল জিয়াদা। এখানে আনা অর্থ আমি, কুল্লু শুগল অর্থ সব কাজ, জিয়াদা অর্থ বেশি বা অনেক। আনা কুল্লু শুগল ফি শুগল জিয়াদা, আমি সব কাজ করি, অনেক কাজ থাকে। অফিসের কাজ, বাসায় কাজ, এর আরবি অর্থ মক্তব শুগল বেত শুগল। এখানে মক্তব অর্থ অফিস, শুগল অর্থ কাজ, বেত অর্থ বাসায়, শুগল অর্থ কাজ। মক্তব শুগল বেত শুগল, অফিসের কাজ, বাসায় কাজ। গাছে পানি রাখি, এর আরবি অর্থ সাজারা রাক্কিব ময়া। এখানে সাজারা অর্থ গাছে, রাক্কিব অর্থ রাখি, ময়া অর্থ পানি। সাজারা রাক্কিব ময়া, গাছে পানি রাখি। আমি বাহিরে কাজ করি, এর আরবি অর্থ আনা শুগল বাররা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আনা শুগল বাররা, আমি বাহিরে কাজ করি। আমি সবসময় কাজ করি, এর আরবি অর্থ আনা আলাতুল শুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ করা। আনা আলাতুল শুগল, আমি সব সময় কাজ করি। এখানে কাজ অনেক আছে, এর আরবি অর্থ ফি শুগল জিয়াদা হেনা। এখানে ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, হেনা অর্থ এখানে। ফি শুগল জিয়াদা হেনা, এখানে কাজ অনেক আছে। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো, এর আরবি অর্থ বাস ইনতা শুগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, বেত অর্থ বাড়িতে, ওয়া অর্থ এবং, মক্তব অর্থ অফিসে। বাস ইনতা শুগল বেত ওয়া মক্তব, শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো। দেখো এখানে কাজ বেশি নাই, এর আরবি অর্থ শুফ হেনা মাফি শুগল জিয়াদা। এখানে শুফ অর্থ দেখো, হেনা অর্থ এখানে, মাফি শুগল অর্থ কাজ নাই, জিয়াদা অর্থ বেশি। শুফ হেনা মাফি শুগল জিয়াদা, দেখো এখানে কাজ বেশি নাই। এই বেতন ভালো, যথেষ্ট, এর আরবি অর্থ হাদা রাতিব কয়েস কাফি। এখানে হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কয়েস অর্থ ভালো, কাফি অর্থ যথেষ্ট। হাদা রাতিব কয়েস কাফি, এই বেতন ভালো, যথেষ্ট। মাংস ভাত সব দামি, এর আরবি অর্থ লাহাম রুজ কুল্লু গালি। এখানে লাহাম অর্থ মাংস, রুজ অর্থ ভাত, কুল্লু গালি অর্থ সব দামি। লাহাম রুজ কুল্লু গালি, মাংস ভাত সব দামি। এখন সব জিনিসপত্র দাম বেশি, এর আরবি অর্থ আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। আলহিন কুল্লু সামান গালি, এখন সব জিনিসপত্র দাম বেশি। এটা আমার লাভ নাই, এর আরবি অর্থ হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা, এটা আমার লাভ নেই। দেখো এটা অল্প টাকা, এর আরবি অর্থ শুফ হাদা ফুলুস শোয়াইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শোয়াইয়া অর্থ অল্প। শুফ হাদা ফুলুস শোয়াইয়া, দেখো এটা অল্প টাকা।
বেতন বেশি লাগবে কেন? এর আরবি অর্থ আবগা রাতিব জিয়াদা লেশ। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, লেশ অর্থ কেন। আবগা রাতিব জিয়াদা লেশ, বেতন বেশি লাগবে কেন? বস, আমার বেতন বেশি লাগবে। এর আরবি অর্থ মুদির আনা আবগা রাতিব জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। মুদির আনা আবগা রাতিব জিয়াদা, বস আমার বেতন বেশি লাগবে। নাও এটা তোমার বেতন। এর আরবি অর্থ শিল হাদা রাতিব ইনতা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। শিল হাদা রাতিব ইনতা, নাও এটা তোমার বেতন। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। এর আরবি অর্থ তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, আলহিন অর্থ এখন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা, ঠিক আছে আমি এখন দিব, সমস্যা নাই। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। এর আরবি অর্থ আইওয়া খালাস শাহার আল ইউম। এখানে আইওয়া অর্থ হে, আল ইউম অর্থ আজ, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আইওয়া খালাস শাহার আল ইউম, হ্যাঁ আজ মাস শেষ হয়েছে। বেতন লাগবে মাস শেষ। এর আরবি অর্থ আবগা রাতিব শাহার খালাস। এখানে আবগা রাতিব অর্থ বেতন লাগবে, শাহার খালাস অর্থ মাস শেষ। আবগা রাতিব শাহার খালাস, বেতন লাগবে মাস শেষ। আমার বেতন লাগবে মাস শেষ। এর আরবি অর্থ আনা আবগা রাতিব শাহার খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আনা আবগা রাতিব শাহার খালাস, আমার বেতন লাগবে মাস শেষ। দেখো এটা নষ্ট, ভালো না। এর আরবি অর্থ শুফ হাদা খারবান মাফিজেন। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, খারবান অর্থ নষ্ট, মাফিজেন অর্থ ভালো না। শুফ হাদা খারবান মাফিজেন, দেখো এটা নষ্ট, ভালো না। সবাই কেমন আছো, ভালো? এর আরবি অর্থ কুল্লু নফর ক্যাফ জেন। এখানে কুল্লু অর্থ সবাই, নফর অর্থ লোক বা মানুষ, কেফ অর্থ কেমন, জেন অর্থ ভালো। কুল্লু নফর কেফ জেন, সবাই কেমন আছো, ভালো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। এর আরবি অর্থ আনা জেন আলহামদুলিল্লাহ মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ খুব ভালো। আনা জেন আলহামদুলিল্লাহ মিয়া মিয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো। তুমি ভালো মানুষ আমি জানি। এর আরবি অর্থ ইনতা নফর মিয়া মিয়া আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, নফর মিয়া মিয়া অর্থ ভালো মানুষ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা নফর মিয়া মিয়া আনা মালুম, তুমি ভালো মানুষ আমি জানি। এখন অনেক কাজ আছে। এর আরবি অর্থ আলহিন ফি সুগল কাতির। এখানে আলহিন অর্থ এখন, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আলহিন ফি সুগল কাতির, এখন অনেক কাজ আছে। কেন তুমি কাজ করো না? এর আরবি অর্থ লেশ ইনতা মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ করো না। লেশ ইনতা মাফি সুগল, কেন তুমি কাজ করো না? কি বলছো তুমি? আরবিতে কথা বলো। এর আরবি অর্থ অ্যাশ গুল ইনতা আরবি কালাম। এখানে অ্যাশ অর্থ কি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি, আরবি কালাম অর্থ আরবিতে কথা বলো। অ্যাশ গুল ইনতা আরবি কালাম, কি বলছো তুমি? আরবিতে কথা বলো। আমি 5 দিন খুব ক্লান্ত ছিলাম। এর আরবি অর্থ আনা খামসা ইউম তাবান মাররা। এখানে আনা অর্থ আমি, খামসা অর্থ 5, ইউম অর্থ দিন, তাবান অর্থ ক্লান্ত, মাররা অর্থ খুব। আনা খামসা ইউম তাবান মাররা, আমি 5 দিন খুব ক্লান্ত ছিলাম। এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এর আরবি অর্থ আলহিন আনা জেন আলহামদুলিল্লাহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো। আলহিন আনা জেন আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
শুধু একটা সমস্যা আছে। এর আরবি অর্থ বাস ফি ওয়াহেদ মুশকিলা। এখানে বাস অর্থ শুধু, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ একটা, মুশকিলা অর্থ সমস্যা। বাস ফি ওয়াহেদ মুশকিলা, শুধু একটা সমস্যা আছে। সে খুব ভালো কাজ, 1 নাম্বার। এর আরবি অর্থ হুয়া মিয়া মিয়া সুগল রাগম ওয়াহেদ। এখানে হুয়া অর্থ সে, মিয়া মিয়া অর্থ খুব ভালো, সুগল অর্থ কাজ, রাগম অর্থ নাম্বার, ওয়াহেদ অর্থ 1। হুয়া মিয়া মিয়া সুগল রাগম ওয়াহেদ, সে খুব ভালো কাজ, 1 নাম্বার। সবাই দোয়া করো। এর আরবি অর্থ কুল্লু নফর সাউই দোয়া। এখানে কুল্লু অর্থ সবাই, নফর অর্থ মানুষ, সাউই অর্থ করো, দোয়া অর্থ দোয়া। কুল্লু নফর সাউই দোয়া, সবাই দোয়া করো। 4 দিন 5 দিন পরে। এর আরবি অর্থ আরবা ইউম খামসা ইউম বাদেন। এখানে আরবা অর্থ 4, ইউম অর্থ দিন, খামসা অর্থ 5, বাদেন অর্থ পরে। আরবা ইউম খামসা ইউম বাদেন, 4 দিন 5 দিন পরে। আমি কাজে যাব। এর আরবি অর্থ আনা রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, সুগল অর্থ কাজ। আনা রুহ সুগল, আমি কাজে যাব। অতিরিক্ত গরম নেই। এর আরবি অর্থ মাফি হার জিয়াদা। এখানে মাফি অর্থ নেই, হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। মাফি হার জিয়াদা, অতিরিক্ত গরম নেই। অতিরিক্ত ঠান্ডাও নেই। এর আরবি অর্থ মাফি বারিদ জিয়াদা। এখানে মাফি অর্থ নেই, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। মাফি বারিদ জিয়াদা, অতিরিক্ত ঠান্ডাও নেই। মানে অর্ধেক অর্ধেক। এর আরবি অর্থ ইয়ানি নুস নুস। এখানে ইয়ানি অর্থ মানে, নুস অর্থ অর্ধেক। ইয়ানি নুস নুস মানে অর্ধেক অর্ধেক। এক এক করে নাও। এর আরবি অর্থ ওয়াহেদ হাব্বা শিল। এখানে ওয়াহেদ অর্থ এক, হাব্বা অর্থ একটা বা পিস, শিল অর্থ নাও। ওয়াহেদ হাব্বা শিল, এক এক করে নাও। এটা গাড়ি না, এটা বিমান। এর আরবি অর্থ হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, মাফি সাইয়ারা অর্থ গাড়ি না, তাইয়ারা অর্থ বিমান। হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা, এটা গাড়ি না, এটা বিমান। তোমার কাজ ভালো না। এর আরবি অর্থ এন্তা সুগল মাফি কয়েস। এখানে এন্তা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। এন্তা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। আজ শেষ করতে হবে। এর আরবি অর্থ লাজিম খালাস আলিউম। এখানে লাজিম অর্থ অবশ্যই বা করতে হবে, খালাস অর্থ শেষ, আলিউম অর্থ আজ। লাজিম খালাস আলিউম, আজ শেষ করতে হবে। 5 মিনিটে আমি আসছি। এর আরবি অর্থ খামসা দিগিগা আনা ইজি। এখানে খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি। খামসা দিগিগা আনা ইজি, 5 মিনিটে আমি আসছি। এখানে কি করছো? এর আরবি অর্থ এশ সাউই হেনা। এখানে এশ অর্থ কি, সাউই অর্থ করছো, হেনা অর্থ এখানে। এশ সাউই হেনা, এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? এর আরবি অর্থ ইনতা ল্যাশ ইজি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। ইনতা ল্যাশ ইজি হেনা, তুমি এখানে কেন এসেছো?